সাক্ষ্য ও প্রমাণ ভিত্তিতে যে আসামি হোক সে যেন জন্মগত চিন্তাও হয় আমি তার চিন্তায় তার ভিতরে আসামিকে ধামা চাপা দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক কাজ বিভিন্ন রকমের পরিকল্পনা করতে হবে তাদেরকেও আইন আওতায় দেবে আমাদের জাতির ভিতরে ঢুকুন জাতীয় ন্যায় বিচার না পারবে না তাদের নিয়ন্ত্রণ মুখে যে আন্দোলন করছু সেই বিচারটা হোক আর যে অন্যায় করি সে বিচার না হয় এবং যারা কারণ আছে অন্যায় কাজে বিচার দিতে যায় আর বিরোধীকে যদি বিচার দিতে যায় সে অনেকে সেখানে অনেক দিতে পারে মোবাইলটা ধরে আমাদের নিয়ম মানুষের কাছে হোক অন্যদের কাছে হোক অন্যদের কাছে হোক সমস্ত জনগণ এই বিচারটা দাবি হয়ে যাবে আর এই দাবি জন্য এই হত্যা করেছে হত্যাকাণ্ডের পরে যারা ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন ঐতিহ্যবাহী যদি এই আইন কার্যকর করা যায় তাহলে সমাজ থেকে এই যে কলুষিত করার যে প্রক্রিয়া সেটা বন্ধ হবে বলে আমি আশা করি। হত্যাকারীকে আমরা ফাঁসির দণ্ড কার্যকর করতে চাই, তা না হলে সমাজের একের পর আমাকে বিচার চাই। এর বিচার হবে এই মেয়ে অস্তিত্বগুলো আমাদের সামাজিকভাবে আমাদের আইনের বিচার করে থাকতে হবে। আমার বক্তব্য দুটো কথা আছে, কারণ কোনো প্রশাসন বিশ্লেষণ নেওয়ার ভাই ডিবিডি বিআই এবং সরাসরি চিন্তা করতেন যে আজকে সাক্ষ্য ও প্রমাণ ভিত্তিতে যে আসামি হোক সে যেন জন্মগত চিন্তাও হয় আমি তার চিন্তায় তার ভিতরে আসামিকে ধামা চাপা দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক কাজ বিভিন্ন রকমের পরিকল্পনা করতে হবে তাদেরকেও আইন আওতায় দেবে এবং তারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল তাদেরকে ব্যাপারে সামাজিকভাবে তাদের বিচারের আওতায় আনন্দ উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি যেহেতু এই প্রতিষ্ঠানটি আমাদের বাজার সংলগ্ন, তাই আমি এই বাজার কমিটির সভাপতি হিসেবে এই বাজারের পক্ষ থেকে এই বিচারে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। এই যিনি মহান ছিলেন সেটার কোন রকম ছাড় দেওয়া হবে না আপনাকে। যদি ভবিষ্যতে এর পিছনে যদি আপনারা আরো এর বিরুদ্ধে যদি কোনো কিছু করার চেষ্টা করেন কঠোর হস্তে দমন করা হবে। আপনারা এখনই ফিরে যান, তা না হলে আপনাদের কাজটা করেছে। আমরা তার বিচার দাবিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মিশনারি ইসলামী দিবি আমরা দেখেছি প্রশাসন একটা কর্মীর কারণে হয়ে পড়েছিল। পরবর্তীতে তার নাম পাওয়া যায়, তার নাম থেকে আমি সহ অসংখ্য সংবাদ
দৃষ্টান্ত দিয়েছিল যে সোনার মুখের দাগি বলে দেয় তার রহস্যগুলো মৃত্যু হয়েছে। তাদের কাছে দৃঢ় করতে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়ন সহ তার তদবির কারণে অবশ্যই বিচারের আগে আসতে হবে। তা না হলে এই 22 বাজার আজকে যে কর্মসূচি ঘোষণা করেছে এর সাথে আমরা আজকে যে সকল সংগঠন এখানে উপস্থিত হয়েছি আমরা দেশবাসী এবং থানাবাসী সারা দেশবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে দাবি চাই যে সঠিক বিচার হবে। আমার কাছে অনেকেই অনেক কথা বলছে যে এই বিচার কিছু হবে না, কিন্তু আমরা এই যে প্রতিবাদ সভা বা মানবাধিকার সভা আমরা আমাদের দেরি হয়েছে, যেহেতু ঈদ গেল ঈদের কারণে এলাকাবাসী বিভিন্ন কর্মব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে এবং আমাদের এখানে চলছে প্রতিষ্ঠান বন্ধ, ঈদুল আজহার ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি, এই ছুটির কারণে একটু দেরি হয়েছে। সব মিলে আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না। আমাদের ছাত্রী সহ সারা দেশে যত ছাত্রছাত্রীরা আছে এই ধরনের অপকাণ্ড কিন্তু আর উদ্ধার সারা দেশব্যাপী দেশবাসী কাছে আমি আবেদন করতে চাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাই বোনের মাধ্যমে আমি আপনাদের কাছে জোর দাবি করিলাম, বাংলাদেশের ভিতরে সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয় কোনো বার আর যাতে না হয় আপনাদের কাছে সেই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই যে মানববন্ধন কর্মসূচি আমরা এখানে শেষ করছি। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যেন দ্রুততম সময়ে সকল দোষীদের বিচার পায়। বিচারের দাবিতে তার ফাঁসির দাবিতে আমরা চাই একটা স্টার এই ফাঁসির মাধ্যমে যাতে